এই যে গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, পুরো বিষয়টাই কিন্তু কানেক্টিভিটি, জয়েন্টনেস, ব্লেন্ডিং, কোঅপারেশন। আপনি উন্নত বিশ্বগুলোতে দেখেন, যারা কলোনাইজড সোসাইটিতে যারা ছিল, দেখবেন যে ইমিগ্রেশন মাইগ্রেশন তাদেরকে মিলিয়ে যে দলগুলি গঠিত হয়, তারা তাদের দলগুলো বেশ ভালো। তো সেই প্রেক্ষাপটে সেই ধারণা থেকে উপদেষ্টা স্যার জাতীয় ক্রীড়া পরিষদ ভাবছে যে বাংলাদেশের বংশোদ্ভূত, ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত, অন্য দেশে অবস্থানরত তারা যদি ওই দেশের জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করে থাকে, এই জাতীয় ক্রীড়া ব্যক্তিত্বগুলোকে একটু শনাক্ত করা, তাদের সাথে একটু কথা বলা, তাদেরকে কনভিন্স করা যে আমাদের দেশের জাতীয় দলে তুমি আসো। যদি তারা কনভিন্স হয়, তাহলে আমাদের দেশের সংশ্লিষ্ট জাতীয় দলে তাদেরকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা। ভাবনাটা হলো এরকম। তো এই পুরো বিষয়গুলো মিলে হয়তো একটা ভালো একটার দিকে ধাবিত হবে, এমনই ফিলোসফিক্যালি থিওরিটিক্যালি ধারণাটা এরকম। তো এই বিষয়েই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এজন্যই ফেডারেশনগুলোকে আমরা বলেছি বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে ওই পর্যায়ে ওই দেশে ক্রীড়াঙ্গনে ভালো ভূমিকা রাখছে, ভালো পারফর্ম শো করছে, যদি তাদেরকে শনাক্ত করা যায় এবং কনভিন্স করা যায়, তাহলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় দলে অন্তর্ভুক্তির যে প্রক্রিয়াগুলো আছে সে বিষয়ে মাননীয় উপদেষ্টা, জাতীয় ক্রীড়া পরিষদ এবং অন্যান্য যত সরকারি এজেন্সি আছে তারা পর্যাপ্ত সহায়তা প্রদান করবে, এমন একটি উদ্যোগ পদক্ষেপের বিষয় ভাবনায় এসেছে। সেই ভাবনা থেকেই আসলে উদ্যোগটা নেওয়া। ইতিমধ্যে তো আমরা হামজা চৌধুরীর এক্সপিরিয়েন্সটা আমাদের সামনে আছে, সমিত সোমের বিষয়টাও আমাদের সামনে এসেছে। আর পাশাপাশি জিমন্যাস্টিক্স ফেডারেশন থেকে আমরা গত সপ্তাহে একটি আবেদন পেয়েছি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক আশিকুর রহমানের ব্যাপারে। তো চিঠি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, মন্ত্রণালয় ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তো এই বিষয়গুলি আমাদের সামনে আছে। তো এইগুলিকে আমরা একটা আমাদের জন্য একটা নমুনা হিসেবে ধরতে পারি, স্যাম্পল হিসেবে ধরতে পারি, এগুলিকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি। আর হ্যাঁ, ঠিকই বলেছেন যে সারাটা আসলে কেমন পাওয়া যায়। আমাদের যে ফেডারেশনগুলো আছে তারা তো উদ্যোগ নেবে, কোনো সন্দেহ নেই, পদক্ষেপ নেবে। তো এখন সার্চিং পয়েন্টগুলো হলো গুরুত্বপূর্ণ বিষয়। 1, 2, দেখতে হবে যে বাংলাদেশের বংশোদ্ভূত বিভিন্ন দেশে আছেন কিনা, ওই পর্যায়ে আছেন কিনা, স্বস্বক্ষেত্রে টপ লেভেলে আছেন কিনা। যদি থাকেন তাহলে তারা আমাদের দেশের জাতীয় দলে আসবার জন্য কনভিন্সড হবেন কিনা, রাজি হবেন কিনা, সম্মতি দেবেন কিনা। এবং সম্মতি দেওয়ার পরে ওই দেশে আইন কানুনের প্রক্রিয়াগুলো আছে, ওই দেশের সংশ্লিষ্ট ফেডারেশনের প্রক্রিয়াগুলো আছে, ওই দেশের ক্লাবের প্রক্রিয়াগুলো আছে। আমাদের দিকগুলো ইজি, আমরা তো এনআইডি আমরা দিতেই পারি, আমাদের বংশোদ্ভূত নাগরিক মানুষ, আমরা পাসপোর্ট দিতেই পারি, আমাদের বংশোদ্ভূত মানুষ, আমাদের আইন ইজি। তো ওখান থেকে জটিল। তো পুরো বিষয়গুলিকেই আসলে ভাবনার মধ্যে আনতে হবে, এক্সারসাইজ করতে হবে, এবং একটি প্রক্রিয়াতেই শেষ হয়ে যাবে এমন নয়। শনাক্ত করার মাধ্যমেই পুরোটা সফল হয়ে যাবে এরকম নয়। কনভিন্স করার বিষয় থাকবে, কনভিন্স করলেই উনি সম্মতি দেবেন বা সম্মতি দিলেই বিষয়টি চূড়ান্ত হয়ে গেলে এমন নয়, বরং ওই দেশে অবস্থানরত ফেডারেশন, ওই দেশের আইন, ওই দেশের ক্লাবের আইন বা ইন্টারন্যাশনাল ফেডারেশন এই বিষয়গুলি নিয়ে কী ভাবছে, এই বিষয়গুলি সামনে আসবে। আসলে আপনারা জানেন যে ফেডারেশনগুলি আসলে ক্রীড়াঙ্গনের প্রাণ। তারাই কিন্তু আসলে রাষ্ট্রের বাইরে, স্টেটের বাইরে, রাষ্ট্রের সহযোগী হিসেবে, স্টেটের সহযোগী হিসেবে ফেডারেশনগুলি খেলাগুলোকে প্রাণ দিয়ে থাকে, এবং তাদেরকে কেন্দ্র করেই ক্রীড়াঙ্গনগুলি ধাবিত হয়, পরিচালিত হয়, এবং ক্রীড়াঙ্গনগুলির দীপ্ত পদচারণা বলতে গেলে ফেডারেশনগুলোকে কেন্দ্র করে। তো সেই প্রেক্ষিতে আপনি ঠিকই বলেছেন, এই ইস্যুসগুলিতে আসলে ফেডারেশনগুলিকে সক্রিয় ভূমিকাটা নিতে হবে, প্রথম উদ্যোগী ভূমিকাটা নিতে হবে। আর পাশাপাশি রাষ্ট্র, জাতীয় ক্রীড়া পরিষদ, সরকার, এই অর্গানগুলি তো নিবেই। তো সেই প্রেক্ষাপটে ফেডারেশনগুলি যখন উদ্যোগ নেবে, এই উদ্যোগের সাথে জাতীয় ক্রীড়া পরিষদ সবসময় সামিল থাকবে। মাননীয় উপদেষ্টা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি সম্মতি প্রকাশ করেছেন। এখন আসবে হলো সামনে আইনি প্রক্রিয়াগুলি, আমাদের পাসপোর্ট দেওয়ার বিষয়গুলি। আমাদের পাসপোর্ট দিতে হলে এনআইডি লাগবে, বায়োমেট্রিক দিতে হবে, অথবা বার্থ সার্টিফিকেট লাগবে। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের দিক থেকে ইজি। একটু আগে যে বিষয়টা আসলে বলছিলাম, ওনার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। ইন জেনারেল যে বিষয়গুলি প্রযোজ্য, ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির ক্ষেত্রেও এই বিষয়গুলি প্রযোজ্য। তো আমাদের অংশগুলো সহজ, এবং সহজ হওয়া সত্ত্বেও এনএসসি, যুব ক্রীড়া মন্ত্রণালয়
এবং সরকার সবসময় ইতিবাচক সক্রিয় সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আর পাশাপাশি ওই দিক থেকে যে বিষয়গুলো আসবে, উনি যে দেশের নাগরিক, উনি কানাডার নাগরিক, কানাডায় উনি পারফর্ম শো করছেন, তো ওই প্রেক্ষিতে কানাডা থেকে উনি ছাড় পাওয়ার বিষয়গুলি থাকবে, কানাডায় ওনার ফেডারেশনের ছাড় পাওয়ার বিষয়গুলি থাকবে, ক্লাবের ছাড় পাওয়ার বিষয়গুলি থাকবে, এবং আন্তর্জাতিক পর্যায়ে ওনার যে ফেডারেশন ফিফা, ওই বিষয়গুলি ছাড় পাওয়ার বিষয় থাকবে, সম্মতির বিষয়গুলি থাকবে। তো ওই যে ঘুরে ফিরে আবার ওই বিষয়টি আসবে যে হামজা চৌধুরীর বিষয়টা যেহেতু আমরা সফল হয়ে গিয়েছি, ইনশাল্লাহ সুমিত সুমির বিষয়টাও আমরা সফল হব। আমাদের এমবেসিগুলিতে বায়োমেট্রিক পাসপোর্ট ইন্ট্রোডিউস হয়েছে বেশ আগেই, এমআরপি আসার সাথে সাথেই। এমআরপি 2013-14-তে ইন্ট্রোডিউস হয়েছে। তো সুতরাং আমরা এই বিষয়গুলিতে বাংলাদেশে আসতে হবে এমন নয়, বাংলাদেশে আসার কথা বলি নেই, আমি বলেছি যে ওনার উদ্যোগ গ্রহণের বিষয়টা, কারণ বায়োমেট্রিকটা ওনার দিতে হবে, কোনো না কোনো পয়েন্টে ওনার দিতে হবে। আচ্ছা, তো সেই প্রেক্ষিতে কানাডায় অবস্থিত মিশনের সাথে যখন তিনি যোগাযোগ করবেন, আমাদের পরিচয় ছাড়া যোগাযোগ করলে হবে, এটুকু গ্যারান্টি, বা আমাদের বাংলাদেশের মিশনের যে পাসপোর্ট উইং আছে তারা এইটুক সেবার প্রবণ, ওনার নাম বললেই চলবে যে আমি এমুক আসছি, আমার পাসপোর্ট দরকার, আমি বায়োমেট্রিক দিতে এসেছি, এটুকুই চলবে। আর এর বাইরেও, এরপরেও যদি কোনো কাজ না হয়, আমরা রেডি আছি, অলওয়েজ স্ট্যান্ড বাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.